প্রায়ই আমরা তাকে কনভেন্স দিতাম 20 টাকা। তার কথা হচ্ছে যে আমি বাঁচবো বাঘের মতো, আমি শিয়ালের মতো বাঁচবো না। এটা আমিও একই কথা বললে, আমাকে যদি আজকে বাঁচতে হয় তাহলে বাঘের মতোই বাঁচবো। আমি শিয়ালের মতো বাঁচতে ইচ্ছুক না। সে বাঘের মতো বেঁচে থাকবে। যেদিন তো তার মার্কেট পড়ে যাবে সে হয়তো বা সিনেমা নাও করতে পারে, তা আলটিমেটলি সে ভালো কাজগুলোকে সাপোর্ট দেয়। হ্যাঁ, এটা আমি মনে করি। আমরা কি বলতেছি না বলতেছি, সে যে খারাপ ছবি করতেছে না, তো প্রত্যেকটা ছবি ভালো গল্প, অ্যারেঞ্জমেন্ট ভালো, সব কিছুই ভালো তার প্রত্যেকটা ছবিতে। আমরা সেটা ক্যারি করতে অনেকেই পারবো না, বিধায় আমরা বলি তার রেমুনারেশন কমাই দেন, এই করে। একটা মানুষ চলতে পয়সা লাগে, যে সুপারস্টারের কিন্তু চলতে পয়সা লাগবে, তার স্ট্যাটাস মেনটেনের ব্যাপার আছে, অনেক কিছুই আছে যেগুলো পয়সা লাগে। আলটিমেটলি সে পয়সাটা তো ইনকাম করেই খরচ করবে। আপনি হয়তো বা জানবেন কি না শাকিব খানের উত্থানটা কোত্থেকে। শাকিব খানকে উত্থানটা হচ্ছে সোহানুর রহমান সোহানের হাত ধরে, অনন্ত ভালোবাসার ছবির মাধ্যমে আসছে। তার আগে শাকিব খান যে কি পরিশ্রম করছে অন্তরালে, সেটা আমি বলতে পারবো। কারণ সেই 7টার সময় যাত্রাবাড়ি থেকে 7টা আসতো, প্রতিটা দিন আসতো, এবং তার হাতে তখন অর্থনৈতিক অবস্থা জঘন্য খারাপ ছিল। সে কষ্ট করে নাই এই কথাটা বললেই মানে বৃথা হবে। সোনার চামচ মুখে নিয়ে সে ফিল্মে আসে নাই, সে মানে কঠিন কষ্টে জীবনযাপন করে তারপর আজকে সুপারস্টার হয়েছে। তার কষ্টের ফল আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এটা আমি নিজে জানি, আমি চাক্ষুষ প্রমাণিত, আমি জানি তো। কারণ আমাদের হাত দিয়ে যখন আসছে আমি সব কিছু তার জানি। সে প্রায় এসে বলতো, সাইমন আসলে কি আমার দ্বারা হবে না কেন? আমি বললাম যে তোমার সবচেয়ে তোর একটা ভাগ্য ভালো যে তুই একটা ভালো নির্মাতা পাইলা, এবং সে নতুন কয়লা ধরলে শোনা হয়, সেটা তোমার জন্য পজিটিভ। দ্বিতীয় পর্যায়ে তোমার কঠোর পরিশ্রম আছে, এবং নাও এখনও সে যে পরিমাণ পরিশ্রম করে, হয়তোবা আমাদের সাথে একটু গ্যাপ মেনটেন আছে, কিন্তু তাই বলে যে তার সাথে আর্থিক সম্পর্কটা কমে গেছে সেটা আমি বলবো না। হ্যাঁ, গ্যাপ থাকতেই পারে, সে সুপারস্টার, এখন আমার সাথে তার যোগাযোগ কমই থাকতে পারে, আমি তাকে নিয়ে কাজ করতে পারতেছি না। যাদেরকে নিয়ে কাজ করতেছে তাদের সাথে রিলেশন নিশ্চয়ই ভালো, তা নাহলে কাজ করতো না। তাতে বলে কি আমাদের সাথে যে রিলেশন নষ্ট, সেই কথাটা আমি কোনোদিনই বলবো না। শিল্পীরা যখন যেখানে যাবে তার আকার ধারণই করবে, এটাই স্বাভাবিক। ওর হাতের অবস্থা তখন সাকিবের খুবই জঘন্য ছিল, এটা সবাই জানে, ইন্ডাস্ট্রি আপ টু বটম সবাই জানতো সাকিবের অবস্থা তখন চরম খারাপ। তখন প্রায়ই আমরা তাকে কনভেন্স দিতাম 20 টাকা। হ্যাঁ, কারণ তার যাত্রাবাড়ি থেকে আসতে তখন ভাড়া ছিল খুবই কম, বাস ভাড়া, হ্যাঁ খুবই কম ছিল। তখন সে কোনো রকমে আসা যাওয়া করতে পারলেই তার খুশি, সে হ্যাপি। এমন ঘটনা গেছে, অনেক সময় বলতো, হ্যাঁ খাচ্ছর ছোটো লোক, 20 টাকা দেশ, এমন কথা বলতো। 100 টাকা দে, 100 টাকা তো আমার কাছে নেই, দিব কীভাবে? আচ্ছা দে, যতটুকু দে, এভাবেই চলতো। রিলেশন যেভাবে বিল্ড আপ হয়, সে আদায় করে নেওয়ার মতো কাজ যেমন আদায় করে নিতে পারতো, ঠিক তেমনই ওর মধ্যে স্প্রিট কাজ করতো, যে কিভাবে আমি আর্টিস্ট হব, কিভাবে আমি আরও আকাশের চুম্বে স্টার হব, এটা তার মধ্যে কাজ করছে।